এই মুহূর্তে সবচাইতে বড় খবর, দিনহাটায় পাটক্ষেত থেকে উদ্ধার নাবালিকার নিথর দেহ। আমাদের পার্শ্ববর্তী এলাকা দিনহাটা, সেখানে একটি মাত্র 11 বছরের শিশুকে ধর্ষণ করে খুন করা হয় নৃশংসভাবে। এই খবরটা দেখে আমার মন একদম ভেঙে পড়ে। তবে অনেক কাজ থাকায় আমি সেই নিয়ে কিছু ভিডিও বা অন্য কিছু বানাতে পারিনি। তবে আমি ওয়েট করেছিলাম যে আমাদের উত্তরবঙ্গের বড় বড় ক্রিয়েটাররা এই নিয়ে কথা তুলবে, বড় বড় নিউজ চ্যানেলে কথা হবে। তবে আমি এটা দেখে অবাক, সম্পূর্ণ পশ্চিমবঙ্গবাসী চুপ। পশ্চিমবঙ্গ তো দূরের কথা, আমাদের নিজের উত্তরবঙ্গ চুপ, কোচবিহার জেলা চুপ, দিনহাটা চুপ। দিনহাটার ছেলে বং মিডিয়া, যে নিজেকে উত্তরবঙ্গের সবচেয়ে বড় ক্রিয়েটার এবং পশ্চিমবঙ্গের মধ্যে নিজেকে সবচেয়ে বড় ক্রিয়েটারদের মধ্যে মনে করে, তারা চুপ। মৃন্ময়দা চুপ কেন? ট্রেন্ডিং বিষয় হলে কথা বলতে পারেন, আর ট্রেন্ডিং বিষয় ছাড়া ভিউজ আসবে না জেনে কোনো কথা তোলেন না, আওয়াজ তোলেন না। একটা মাত্র 11 বছর বয়সী মেয়ে, যে কিনা 5-6-এ পড়ে, আমাদের বোন, কারো হয়তো মেয়ের বয়সী, সেই একটা মেয়েকে নৃশংসভাবে ধর্ষণ করে খুন করা হলো। পুলিশ গ্রেপ্তার করেছে, ভালো কথা। যে লোকটি ছিল, আমি শুনলাম সে নাকি একজন গৃহশিক্ষক। একজন গৃহশিক্ষক হিসেবে কিভাবে এরকম একটা কাজ করতে পারে, ভাবতেই লজ্জা লাগে। আমরা এর কঠোর শাস্তি দাবি করি। শুধু শাস্তি কি 1-10 বছর পরে দিলে হবে? আজকে যে ঘটনাটি ঘটেছে তার শাস্তি যদি 10 বছর পরে দেওয়া হয়, তাহলে কি সেটা আদেও কোনো কাজে লাগবে? সেই শাস্তিটা লাগবে না। লাগবে না দেখেই আমাদের সমাজে প্রতিনিয়ত এরকম ধর্ষণের ঘটনা আমরা শুনতে পারি। আমরা চাই উত্তরপ্রদেশের মতো সরাসরি এনকাউন্টার করা হোক। যেহেতু তাকে ধরা হয়েছে, ভালো কথা, কিন্তু আমরা চাই তার শাস্তিটা যেন 1 মাসের মধ্যেই হয়, 1 সপ্তাহের মধ্যেই হয়। 10 বছর 20 বছর প্রথমে জেলা কোর্ট, তারপরে হাইকোর্ট, হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট, একখানে বলবে শাস্তি হবে, একখানে বলা হবে ফাঁসি হবে, একখানে বলা হয় ফাঁসি হবে না, আর একখানে গিয়ে ফাঁসি হয়। এভাবে পুরো দেশে কখনোই মানুষের মেন্টালিটি বদলাবে না। মেন্টালিটি বদলানোর জন্য সাথে সাথে শাস্তি হওয়া উচিত। আমি চাই এরকম ঘটনা যারা ঘটায়, যারা রেপ কেস করে বা ধর্ষণ করে, তাদের শাস্তি হোক। অনলাইনে লাইভ স্ট্রিমের মাধ্যমে তাদের ফাঁসি দেওয়া হোক, তাদের পুরুষাঙ্গ কেটে নেওয়া হোক। যাই হোক বন্ধুরা, আমাদের বড় বড় যে নিউজ চ্যানেলগুলো আছে তারা সবাই চুপ, কোনো কথা নেই, কোনো আলোচনা নেই। বাস ঘটনাটা ঘটে গেছে। যেহেতু উত্তরবঙ্গের একটা ছোট্ট গ্রাম, দিনহাটার গ্রামটার নামও আমার মনে নেই, আমি একটু ওকে ফেসবুকে দেখলাম। যাই হোক, কালকে থেকে অনেক ব্যস্ততার কারণে ছিলাম, কিচ্ছু ভিডিও বানাতে পারিনি। আমি যে খবরটা পড়তে পারলাম সেটা হচ্ছে, মেয়েটি 11 বছর বয়সী, ক্লাস 6-এ পড়ে। দিনহাটার বামুনহাট 1 নং ব্লকের ঘটনা সেটা। এবং সে গত বুধবার, ভাবুন 2 দিন হয়ে গেছে, বুধবার সকাল 10টার দিকে টিউশন পড়তে যায় এবং তারপরে তাকে আর খুঁজে পাওয়া যায় না, নিখোঁজ হয়ে যায়। এবং প্রায় সন্ধ্যার দিকে একটা পাটক্ষেত থেকে তার দেহ উদ্ধার হয়। গলায় ফাঁস দিয়ে তাকে মারা হয়েছে। প্রথমে ধর্ষণ করা হয়েছে, তারপর ফাঁস দিয়ে মেরে ফেলেছে এবং ছেলেটি গ্রেপ্তার হয়। সে নাকি শুনলাম গৃহশিক্ষক ছিল তার। পুলিশ গ্রেপ্তার করেছে, ভালো কথা। তবে আমরা চাই এর কঠোরতম শাস্তি হোক। কঠোরতম শাস্তি 10 বছর পরে দিলে হবে না। আজ চাই আমরা 1 সপ্তাহের মধ্যে চাই, 1 মাসের মধ্যে চাই। 1 বছর পরে দিলে সমাজ বদলাবে না। আর উত্তরবঙ্গের এত বড় বড় ক্রিয়েটর আমি দেখিনি, বাকিরা কি করেছে না করেছে। অন্য কোনো ঘটনা হলে এতক্ষণ স্টোরি লাগিয়ে দিত, তাদের প্রমোশনাল পোস্ট ডেইলি আসে। যাই হোক, তাদের কাছে আমার মিনতি থাকবে, আপনারা এই নিয়ে কথা বলুন। মৃন্ময়দা, সিনেমা মৃন্ময়দা, আমি চাই তুমি অত্যন্ত কথা বলো, তোমার কাছে আমরা এটা এক্সপেক্ট করি। বং মিডিয়া উজ্জ্বল, তুমি নিজেকে উত্তরবঙ্গের বড় ক্রিয়েটার মনে করো, এগুলো নিয়ে কথা বলো, তোমার বাড়ির পাশের মেয়ে। যাই হোক বন্ধুরা, আমি আর কিছু বলতে চাই না। এরকম ভিডিও সমাজে অনেক আছে, তারপরেও প্রতিনিয়ত এরকম রেপ কেস ঘটছে। আমরা কিভাবে আমাদের মেন্টালিটি বদলাবো, আমি এটাই বুঝে পাচ্ছি না। যাই হোক, বলবো না ভিডিওটা শেয়ার করতে, কারণ এটা তোমাদের মর্জি। আর মেয়েদেরও আমি দেখি অবাক, কোনো ট্রেন্ডিং বিষয় হলে এতক্ষণ হাজার হাজার স্টোরি লাগিয়ে দিত, হাজার হাজার পোস্ট করে দিত। এখন বাড়ির পাশের একটা বোনকে এভাবে নৃশংসভাবে ধর্ষণ করে হত্যা করা হলো, কেউ কোনো স্টোরি দিচ্ছে না, একটা আওয়াজ পর্যন্ত তুলছে না। কি করে শাস্তি হবে?